হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো শোল মাছের পাতলা উপকারী স্বাস্থ্যকর ঝোল। দেখো, আমি তার জন্য শোল মাছগুলোকে হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা তুমি সাদা তেলেও করতে পারো তোমরা, বা সর্ষের তেলেও করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি। এই ঝোলটা আমি বড়ি আর আলু দিয়ে করব। তার জন্য প্রথমেই আমি গরম তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভেজে নেব খুন্তির সাহায্যে। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে বড়ির মধ্যে রসটা ঠিক মতো ঢুকবে না, ঝোলের যে গ্রেভির যে রসটা সেটা ঠিক মতো ঢুকবে না। দেখো, বড়িগুলোকে ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ আমাদের বড়ি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলো নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম নুন দিয়ে মেখে কেটে রাখা আলুগুলো। এবার এই আলুর টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে সুস্বাদু একটা মাছের ঝোল হয়। এটা তোমরা চাইলে বাচ্চাদেরও দিতে পারো, বয়স্ক মানুষ থাকলে তাদেরও দিতে পারো। আর শোল মাছ তো এমনি অনেক উপকারী। শোল মাছে একটা জিওল মাছ, তাতে প্রচুর রক্তও হয়। এবার দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়েছিলাম, সেই তেলেই আমি দিয়ে দিলাম শোল মাছের টুকরোগুলো। শোল মাছের টুকরোগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুব কড়া করে মাছ ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। আমার এই চ্যানেলটা যারা তোমরা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে আমার রান্নার সমস্ত রেসিপি তোমরা পেয়ে যাবে। দেখো, কথা বলতে বলতেই আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি। এটা খুব আগেই আমি বলেছি, খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করা যায়। এটা যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও কিন্তু সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা যারা ঝাল বেশি খাও সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে। দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা জিরে সুন্দর করে তেলের মধ্যে ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে পেঁয়াজের সাথে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু এমনি সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো, সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আলুগুলোকে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে আলুগুলো। এরপরে এর মধ্যে আর কিছু মশলা আমি এখানে অ্যাড করব। দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হলুদ দিয়ে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে যদি তোমরা মনে করো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কা বাটাতেই করতে পারো। আমি এখানে একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখো, সুন্দরভাবে খুন্তির সাহায্যে পুরো সবজিগুলো মানে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন ঝালটা নিজেদের আন্দাজ মতোই দেবে। বন্ধুরা, তোমরা শোল মাছ দিয়ে কে কী রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আর কী নতুন রান্না দেখতে চাও আমার থেকে, সেটাও কমেন্টে জানিও। চলো, আমি খুন্তির সাহায্যে দেখতে পেলে আলুগুলোকে আবার নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলটা আমি দিলাম আলুগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখানে কিন্তু আমি অ্যাড করেছি ঈষদুষ্ণ গরম জল, যাতে আমাদের ঝোলের কালারটা সুন্দর আসে, তাই জন্য আমি এখানে গরম জল দিচ্ছি। দেখো, আমাদের ঝোলটা কিন্তু অলরেডি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবং আলুগুলোও কিন্তু অনেকাংশে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখো, আমি খুন্তি দিয়ে একটা আলু ভেঙে দেখিয়েও দিচ্ছি। আমাদের আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না এই মাছের ঝোলটা তৈরি করতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি যে আগে মাছগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই মাছের পিসগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে যেরকম গরমকালে খেতেও সুস্বাদু হয়, সেরকম কিন্তু শীতকালেও এই ঝোলটা খেতে খুবই ভাল লাগে। দেখো, খুন্তির সাহায্যে এবার মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মাছগুলোর গায়ের ঝোলের রসটা
ভেতরে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু সুন্দরভাবে ঝোলের সাথে এপিট ওপিট করে যেন সব দিকে মাছের গায়ে যেন ঝোলগুলো লাগে, তাই জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো। দেখো বড়িগুলো আমি এখানে কিন্তু সব দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে দিয়েও একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে বড়িগুলো ঝোলটার মধ্যে গায়ে লেগে থাকে। দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেবো, আমি যেই বাটিতে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছের বাটিতে পরিমাণ মতো জল দিয়েছি। সেই জল আমি এখানে এর মধ্যে ঢেলে দিলাম। আমি এখানেও কিন্তু ঈষদুষ্ণ গরম জলই ইউজ করেছি। এটা আমি যেহেতু ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণেই জলটা দিলাম। এবার তোমরা যদি মনে করো কম পরিমাণে ঝোল রাখবে, সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা বুঝে দেবে। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি এবং মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। দেখো কি সুন্দর ফুটতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ তোমরা মাছের ঝোলের কালারটা কতটা সুন্দর এসছে। এটা কিন্তু একদমই কম মশলায় রান্না। এটা কিন্তু তোমরা বাড়িতে সবাইকে দিতে পারো, বাচ্চা হোক বা বয়স্ক মানুষ। এটা সবার জন্যই খুব হেলদি একটা ফুড। দেখতেই পাচ্ছ আমাদের মাছের ঝোল প্রায় রেডি। আমি এটা সার্ভও করে দিয়েছি একটা বাটিতে। তাহলে বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো আমার এই রেসিপি। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই।